কথা বলে যেন বিরাট ভুল করলাম। রাইসার সাথে সাথে গাড়ি দাঁড় করিয়ে আমার কলার চেপে ধরলো। ওর চোখ দিয়ে যেন আগুনের লাভা বের হচ্ছে। কি হলো, ভূতে ধরলো নাকি? এমন করছেন কেন? এখন তোর ঘাড় মটকাবো। তুই ওকে নাম্বার দিলি কেন? উনি চেয়েছেন তাই দিয়েছি। ওর সাথে যদি তোকে ফোনে কথা বলতে দেখি তাহলে তোর এমন হাল করব দেখিস। কি কি করবেন আপনি? দেখতে চাস কি করব? এই বলে উনি আমার গালে একটা কামড় দিলেন। এটা কি হলো? এটা তোকে নমুনা দেখালাম, ওর সাথে যেন কথা বলতে না দেখি। আচ্ছা ঠিক আছে, বলবো না। না বললেই তোর জন্য ভালো হবে। এখন গাড়ি স্টার্ট দেন, আমি বাড়িতে যাব। না বললেই তোর জন্য ভালো হয়। তারপর আমরা বাড়িতে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বসে রইলাম। এইভাবে কিছু সময় কেটে গেল। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। হঠাৎই আমার মোবাইলে একটা কল আসলো। হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? ভূত বলছি, তোমার ঘাড় মটকাবো। যত সব পাগল ছাগল। কে বলছেন? আপনার পরিচয় দেন, না হলে ফোন রাখছি। তুমি আমাকে চিনতে পারছো না? না, পারছি না। আমি সুমাইয়া। ও আপনি? তা কি মনে করে কল দিলেন? তোমাকে কল দিতে হলে কারণ লাগবে নাকি? অবশ্যই লাগবে। বিনা কারণে কল দিবেন কেন? এভাবে বলছো কেন? আমি তো তোমার খোঁজ নেওয়ার জন্যই কল দিয়েছি। নেওয়া হয়ে গেছে, এখন রাখি, বাই। এই না প্লিজ, ফোনটা কেটো না। হঠাৎ করে কেউ একজন আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। তাকিয়ে দেখি রাইসা। আমি তো ভয়ে শেষ, কারণ রাইসা বলেছিল আমি যেন ওর সাথে কথা না বলি। তারপর রাইসা ফোনটা কানে দিল। সুমাইয়া এখনো জানে না রাইসার হাতে ফোন। কি হলো, কথা বলছো না কেন? ডিনার করছো? তোর ফোন রাখ। কে বলছেন? তোকে বলছি না ফোন রাখতে? এই বলে রাইসা ফোনটা কেটে দিল। তারপর আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তোকে আমি কি বলেছি? সরি, আমি ভুলে গেছিলাম। রাখ তোর সরি। এই বলে উনি এক আছাড় মেরে আমার ফোনটা ভেঙে দিলেন। এটা কি করলেন? যা করেছি বেশ করেছি। আমার কথা না শুনলে এমন হবে। আমার কাছে এই একটাই ফোন ছিল, এটা আপনি ভেঙে দিলেন। এখন আমি বাড়িতে কিভাবে কথা বলবো? আমার কথা শুনলি না কেন? আমি কি জানতাম নাকি উনি ফোন দিয়েছেন? চুপ কর, এখন চুপচাপ ঘুমিয়ে পড়। তারপর উনি চলে গেলেন। আমি ফোনটা হাতে নিয়ে দেখতে লাগলাম ঠিক হবে কিনা। না, হবে না। একেবারে দু টুকরো হয়ে গেল। আমার এত স্বাদের ফোনটা ভেঙে দিল। এখন আমি আরেকটা কিভাবে কিনবো? হাতে টাকাও তো নেই। তারপর সারা রাত ঘুমাতে পারিনি। না, এখানে থেকে পড়ালেখার পাশাপাশি আমাকে কোনো কাজ করতে হবে। কালকে কলেজ ছুটির পর দেখি কোনো কাজ পাই কিনা। আজানের শব্দে ঘুমটা ভেঙে গেল। ফজরের আজান দিচ্ছে। তারপর উঠে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে বাসায় চলে আসলাম। বাড়িতে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। কিভাবে বলবো? মোবাইল তো ভেঙে ফেলছে। কিছুক্ষণ পরে আন্টি নাস্তা খাওয়ার জন্য ডাক দিল। মনটা খারাপ করে খাওয়ার টেবিলে বসে রইলাম। কি ব্যাপার, আজকে তোমাকে এমন দেখাচ্ছে কেন? কালকে ঘুমাতে পারিনি, ওই জন্য মাথাটা একটু ধরেছে। সারা রাত জেগে কি করো? বাড়ির সবার জন্য মন খারাপ হয়েছিল। তাহলে ফোন করে বাড়িতে কথা বলো, তোমার ভালো লাগবে। জি আঙ্কেল, বলবো। রাইসা কিছু বলছে না, চুপচাপ খাচ্ছে। আমি হালকা একটু খেয়ে চলে আসলাম। যে করে হোক আমাকে একটা কাজ জোগাড় করতে হবে। তারপর কলেজে যাওয়ার জন্য নিচে এসে রাইসার জন্য দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরেই ও নেমে আসলো। তারপর গাড়িতে উঠে বসলেন, আমিও উঠলাম। বাড়িতে কথা বলতে পারিনি, আমার মন খারাপ হয়ে আছে। রাইসার উপর এখন আমার অনেক রাগ হচ্ছে। এবার থেকে আমি আরো বেশি বেশি মেয়েদের সাথে কথা বলবো। দেখি ও আর কি কি করে। কলেজে এসে গাড়ি দাঁড় করালেন। উনি আমাকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে কোথায় যেন চলে গেলেন। তারপর আমি আমার ফ্রেন্ড সাখাওয়াতকে খুঁজতে লাগলাম। পেয়েও গেলাম। কিরে, তোর মোবাইলে এতগুলো কল দিলাম, আর বলিস না, কালকে রাতে যা হলো সব বললাম। মোবাইলটা ভেঙে ফেলেছে? একেবারে দুভাগ হয়েছে। বুঝলাম ও এমন করলো কেন। তুই না বুঝলেও আমি বুঝে গেছি ও কেন এমন করেছে। কি বুঝলি? আরে গাধা, ও তোকে ভালোবেসে ফেলেছে, যার জন্য কোনো মেয়ের সাথে তোকে সহ্য করতে পারে না। আমি তো ওর মধ্যে ভালোবাসার কিছুই দেখলাম না। ও তো আমাকে সহ্য করতে পারে না, সব সময় আমার উপর রেগে থাকে। এটাই তোর ভালোবাসা। এখন থেকেই ও তোকে শাসনে রাখছে, সময় হলে ঠিকই বুঝতে পারবি। তোর কি মনে হয় ও আমাকে ভালোবাসলেও আমি ওকে ভালোবাসবো? না। কেন বাসবি না? ও কি দেখতে খারাপ? দেখতে খারাপ হবে কেন? ওনাকে যে বিয়ে করবে সে সবচেয়ে ভাগ্যবান হবেন। তাহলে তোর প্রবলেম কোথায়?
ওনার সাথে আমার আকাশ পাতাল তফাৎ। আমি ওনাকে জীবনেও সুখী রাখতে পারবো না। তোর কি মনে হয় উনি এই রাজপ্রাসাদ ছেড়ে আমার সাথে ঘুরে ঘুরে যাবেন? কথাটা তুই ঠিকই বলেছিস। আমার তো মনে হচ্ছে উনি তোকে সত্যিই ভালোবাসেন। আচ্ছা, এখন এসব কথা বাদ দে। দোস্ত, আমার না একটা কাজ লাগবে। কি কাজ করবি? যে কোনো কাজ হলেই হবে। আচ্ছা, আমি দেখছি কিছু করতে পারি কিনা। ধন্যবাদ দোস্ত। এখন চল ক্লাসে যাই। আজকে তো রাইসাকে দেখছি না। আমাকে কলেজে নামিয়ে দিয়ে উনি আবার কোথায় যেন চলে গেলেন। হয়তো কোনো দরকারি কাজ পড়ে গেছে। হঠাৎই রাইসাকে গাড়ি নিয়ে কলেজে ঢুকতে দেখলাম। ওই দেখো চলে এসেছে। দেখতে পাচ্ছি। গাড়ি থেকে নেমে উনি সোজা আমার কাছে আসলেন। ক্লাসে না গিয়ে এখানে আড্ডা দিচ্ছিস? কই আড্ডা দিচ্ছি? চুপ, মুখে মুখে কথা বলিস। বিশ্বাস না হলে ওকে জিজ্ঞাসা করেন। পিছনে তাকিয়ে দেখি সাখাওয়াত নেই, চলে গেছে। কাকে জিজ্ঞাসা করব? এখন চল ক্লাসে আয়। যাচ্ছি। তারপর ক্লাসে আসলাম। রাইসা আমাকে বলল, ওই টেবিলে গিয়ে বসে থাক, কোনো মেয়ের আশেপাশে যেন না দেখি। বসলেই সমস্যা কি? এ কথা বলতেই উনি আমার দিকে চোখ বড় বড় করে তাকালেন। কি বললি? আবার বল। না কিছু না। আমি আর ওনার কথা শুনবো না, মনে মনে বললাম। আমি গিয়ে সুমাইয়ার পাশে বসলাম। এটা দেখে রাইসা রেগে টকবক করতে লাগলো, কিন্তু স্যার চলে আসায় কিছু করতে পারলো না।